আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত জরুরি একটি বিষয়ে নিয়ে কথা বলবো, আর তা হলো নামাজে সূরা মিলানোর নিয়ম। অনেক দর্শক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর, নামাজে সূরা কিভাবে মিলাইতে হয়, বিশেষ করে ফরজ নামাজে সূরা মিলানের নিয়ম, সুন্নত নামাজে, নফল নামাজে, ওয়াজিব নামাজে আপনি কিভাবে সূরা যোগ করবেন, মিলাবেন অথবা মিলাবেন না, ইত্যাদি। প্রিয় দর্শক, আরেকটি বিষয় হলো, অনেক মুসল্লি ভাইরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে হুজুর, আমি তো অনেক সূরা পারি না, 5টা 6টা 10টা সূরা পারি না, আমি মাত্র এই 3 থেকে 4টা সূরা পারি। তা আমি কি এই 4টি সূরা দিয়ে সব নামাজ পড়তে পারবো, এমন কোনো সিস্টেম আছে? তো এর জবাবটা কি হবে তাও ইনশাল্লাহ আমি দিব। ইনশাল্লাহ অবশ্যই আপনি পারবেন। মাত্র 4টি সূরা দিয়ে সকল নামাজ আপনি পড়তে পারবেন। অনেকে মনে করেন যে আমি তো 10টা সূরা পারি না, সুতরাং আমার পক্ষে মনে হয় নামাজ পড়া সম্ভব নয়। এইটা একটা ভুল ধারণা। মাত্র মাত্র 4টি সূরা যদি আপনি পারেন, তাহলে যে কোনো নামাজ, পৃথিবীর মধ্যে যে কোনো নামাজ আছে, সকল নামাজ আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে সেই সিস্টেমগুলো আজকে দেখাবো। আপনারা একটু ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকতে হবে, কারণ এখানে কিছু বোঝার বিষয় রয়েছে। আপনারা এখানে লক্ষ্য করুন, আমি লিখেছি যে মাত্র 4টি সূরা জানলে যে কোনো নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ। তো এখন প্রশ্ন হলো যে হুজুর, আমি মাত্র 4টি সূরা দিয়ে যে কোনো নামাজ কিভাবে পড়ব? এখন আসি। ধরুন, মনে করেন, আপনি মনে মনে ধরে নেন আপনি 4টি সূরা পারেন। প্রথম নাম্বার হলো সূরা ফাতিহা। এই সূরাটি আলহামদুলিল্লাহ আমরা 99% মুসলমান আমরা পারি। যেটা সূরা ফাতিহা, আলহামদু সূরা যেটাকে বলা হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই সূরাটা আমরা সকলে পারি। এই সূরাটা প্রিয় দর্শক সকল নামাজে আমাদের লাগবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ কিন্তু হয় না। প্রিয় দর্শক শ্রোতা, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না, এই জন্য এই সূরাটি আমাদের লাগবেই। এমনকি নামাজের যত রাকাত নামাজ আপনি আদায় করবেন, এমন কোনো রাকাত নাই যেই রাকাতে সূরা ফাতিহা নাই। এজন্য সূরা ফাতিহাটি অবশ্যই আমাদের সকলের মুখস্থ থাকতে হবে, এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এরপরে আপনার এরপরে 4টি সূরা আপনাকে জানতে হবে। প্রথম নাম্বার ইযা যা, আমরা আপনারা যেটা বলে চিনেন বা জানেন, এই জন্য আমি এটা লিখেছি। এই সূরার নাম হলো নসর। তো আমি এখানে যে 4টি সূরা লিখেছি, এই 4টি যে আপনাকে পারতে হবে তা কিন্তু নয়। আপনি যে কোনো 4টি সূরা পারলেই হবে। সূরা কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার, এই সূরাটা একেবারে সহজ এবং সবচাইতে ছোট সূরা। আপনি যদি এই সূরাটাও পারেন তাহলেও সমস্যা নেই। এক কথায়, আপনি কোরআন হাকিম থেকে ছোট হোক আর বড় হোক, যে কোনো 4টি সূরা যদি আপনি পারেন, তাহলে যে কোনো নামাজ আপনি পড়তে পারবেন। দর্শক শ্রোতা, এখন আসেন আমি একটু ধীরে ধীরে আপনাদেরকে বুঝাচ্ছি। আমি তাড়াহুড়া করছি না, তাড়াহুড়া করলে আপনারা বুঝবেন না। একটু ধৈর্য সহকারে শুনুন। যে কোনো নামাজে কিভাবে সূরা মিলাইবেন ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ধরে নিলাম ইযা যা, মানে সূরা নসর যেটাকে বলা হয়, ইযা যা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা আপনি পারেন। আবার ধরে নিলাম তাব্বাত ইয়াদা, এই সূরাটা আপনি পারেন। ধরে নিলাম কুল হুয়াল্লাহু আহাদ, যেটাকে সূরা ইখলাস বলে, এই সূরাটা আপনি পারেন। ধরে নিলাম কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটা আপনি পারেন। আর কোনো সূরা আপনি পারেন না। এই 4টি সূরা ছাড়া আর কোনো সূরা আপনি পারেন না, ধরে নিলাম। তো এখন আপনি কিভাবে নামাজ পড়বেন চলুন আমরা দেখি। প্রথমে আমরা দেখব 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ, তো 2 রাকাত নামাজ সেটা ফরজ হোক, খেয়াল করবেন। আমি কোথায় লিখব, এখানে পাশে একটু লিখে বোঝাই। মনে করুন এখানে 2 রাকাত,
2 রাকাত। এই 2 রাকাত নামাজের জন্য, এই 2 রাকাত নামাজ যেই নামাজই হোক না কেন, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, যেই নামাজই হোক না কেন, 2 রাকাত নামাজের ক্ষেত্রে আপনি এখান থেকে যেই 2টা সূরা মনে চায় ওই 2টা সূরাই মিলাইতে পারবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে যে কোনো একটা সূরা মিলাইবেন, তবে চেষ্টা করবেন উপর থেকে আসার জন্য। প্রথমে সূরা ফালাক মিলাইবেন না, প্রথমে উপর থেকে আসার চেষ্টা করবেন। যদি 2 রাকাত নামাজ হয়, আপনি ইজাজা সূরাটা যদি প্রথমে পড়েন, দ্বিতীয় রাকাতে তাব্বাত ইয়াদা পড়তে পারেন, অথবা প্রথম রাকাতে ইজাজা, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস অথবা কুল আউযু বিরাব্বিল ফালাক, যে কোনো একটা সূরা পাঠ করলেই হবে। তো 2 রাকাত নামাজের ক্ষেত্রে সূরা মিলানের কোনো আপনার বিশেষ নিয়ম শৃঙ্খলা নাই, যে কোনো 2টা সূরা পাঠ করলেই হবে। প্রথম রাকাতে একটি, দ্বিতীয় রাকাতে একটি, বাস। এটা ফরজ হোক আর সুন্নত হোক, একই নিয়ম। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে একটা বিষয় আমরা অনেকেই জানি না, তা হলো ফরজ নামাজে 4 রাকাত ফরজ নামাজের আর 4 রাকাত সুন্নত নামাজের সূরা মিলানোর মধ্যে তফাৎ রয়েছে। আমরা অনেকে মনে করি যে 4 রাকাত ফরজ নামাজে, আমি একটু লিখে বোঝাই, 4 রাকাত এটা হলো ফরজ নামাজ আর এটা হলো 4 রাকাত আপনার সুন্নত নামাজ। খেয়াল করুন, এটা হলো 4 রাকাত ফরজ নামাজ, 4 রাকাত সুন্নত নামাজ। 4 রাকাত ফরজের প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত, আর 4 রাকাত সুন্নতের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। দর্শক একটু মনোযোগ দেন, 4 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা মিলাইতে হবে, যে কোনো 2টি সূরা মিলাইতে হবে এই প্রথম 2 রাকাতে। আর এই 2 রাকাতে, এই তৃতীয় এবং চতুর্থ রাকাতে মিলাইতে হবে না, জিরো এখানে হবে, মানে সূরা মিলাইতে হবে, আর এখানে হবে না। খেয়াল করেন, 4 রাকাত যত ফরজ নামাজ আছে, প্রথম 2 রাকাতে সূরা মিলাইতে হবে, কিন্তু তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করবেন, চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করবেন, অন্য কোনো সূরা মিলাইতে হবে না। আশা করি দর্শক শ্রোতা এই বিষয়টা বুঝতে পেরেছেন, এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আপনি ফরজ নামাজ যখন হবে, এই প্রথম 2 রাকাতে আপনাকে সূরা মিলাইতে হবে। সুতরাং এখান থেকে যে কোনো 2টি সূরা, অর্থাৎ আপনি যে 2টা সূরা পারেন ওই 2টা সূরা এখানে বসায় দিলেই চলবে। প্রথম রাকাতে ধরেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে আপনি ইজাজা পাঠ করলেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে আপনি তাব্বাত ইয়াদা অথবা কুল হুয়াল্লাহ অথবা কুল আউযু বিরাব্বিল ফালাক অথবা নাস, যে কোনো একটি সূরা আপনি যেটা পারেন পড়বেন, সমস্যা নাই। আর ফরজ নামাজের তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করে রুকু সিজদা করবেন, এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করে রুকু সিজদা করবেন, এখানে কোনো সূরা মিলাইতে হবে না। আশা করি ফরজ নামাজের ক্ষেত্রে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুন্নত নামাজ। সুন্নত নামাজে প্রত্যেকটি রাকাতেই সূরা মিলাইতে হবে, হবে 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 হবে। সুন্নত নামাজ, যে কোনো সুন্নত নামাজ হোক, প্লাস নফল, নফল সুন্নত এবং নফল নামাজ যদি 4 রাকাত হয়, তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা মিলাইতে হবে,
দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা মিলাইতে হবে, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা মিলাইতে হবে, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা মিলাইতে হবে। এখন আসেন আপনি কিভাবে সূরা 4টা মিলাইবেন। এখানে 4 রাকাতের জন্য 4টি সূরা। প্রথম রাকাতে ইদাজা পড়বেন। ধরে নেন এগুলা সহজ দেখে আমি লিখছি, আপনারা পারেন এই সূরাগুলো, এই উদ্দেশ্যে আমি এখানে লিখেছি। আপনি যে কোনো 4টি সূরা পারলেই হবে। প্রথম রাকাতে সূরা ইদাজা পাঠ করলেন, এই প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে তাব্বাত ইয়াদা পাঠ করলেন, দ্বিতীয় রাকাত শেষ। তৃতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করলেন, তাহলে তৃতীয় রাকাত শেষ। চতুর্থ রাকাতে কুল আউযু বিল ফালাক অথবা কুল আউযু বিন নাস পাঠ করলেন, চতুর্থ রাকাত শেষ। তাহলে দর্শক আমরা বুঝতে পারলাম যে ফরজ নামাজে, আমি একটু স্পষ্ট করে দিই, আরো ক্লিয়ার করি আপনাদেরকে। তাহলে ফরজ নামাজ 4 রাকাত কি হয়? জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, আর হইল আপনার এশার 4 রাকাত ফরজ, এবং মাগরিবের 3 রাকাত ফরজ। মাগরিবের 3 রাকাত ফরজের ক্ষেত্রেও প্রথম 2 রাকাতেই আপনি সূরা মিলাইবেন, আর তৃতীয় রাকাতে সূরা মিলাইতে হবে না, যেহেতু নামাজটা ফরজ। আর এশার নামাজের 4 রাকাত ফরজ, আসর নামাজের 4 রাকাত ফরজ এবং জোহর নামাজের 4 রাকাতের ফরজের প্রথম 2 রাকাতেই আপনি সূরা যুক্ত করবেন, আর শেষের 2 রাকাতে কোনো সূরা যুক্ত করবেন না, শুধু সূরা ফাতিহা। সূরা ফাতিহা কিন্তু প্রত্যেক রাকাতেই পড়তে হবে। আর এটা তো বুঝতে পারছেন ইনশাআল্লাহ, আমি একটু আগে বলেই দিলাম, 4 রাকাতেই সূরা, নফল নামাজ এবং সুন্নত নামাজের 4 রাকাতেই আপনাকে সূরা মিলাইতে হবে। আর যদি নামাজটি হয় 2 রাকাত, যে কোনো নামাজ, ফজর নামাজ হোক, সুন্নত নামাজ হোক, যে কোনো নামাজই হোক, যদি 2 রাকাত হয় তাহলে এখান থেকে আপনি যে কোনো 2টি সূরা পড়লেই চলবে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে নামাজ 4 রাকাত হলে 4টি সূরা অ্যাড করবেন শুধু সুন্নতের ক্ষেত্রে, যদি ফরজ হয় যে কোনো 2টি। আমি দীর্ঘ সময় ধরে আপনাদেরকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম। তাহলে যদি 4টি সূরা আপনার জানা থাকে, যে কোনো নামাজ আপনি ইনশাআল্লাহ পড়তে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। দর্শক শ্রোতা, আপনারা যারা এরপরেও যাদের বুঝতে সমস্যা হচ্ছে, এরপরেও যারা যুক্ত আছেন লাইভে, আপনারা যদি বুঝতে না পারেন, আপনাদের জন্য বিশেষ একটি সুবিধা রয়েছে। তা হলো এই লাইভটি আমি কিছুক্ষণের মধ্যে শেষ করলেই এই লাইভের ডিসক্রিপশন বক্সে আপনারা ক্লিক করবেন, সেখানে চলে যাবেন, গিয়ে সেখানে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ম। আমি একটি ভিডিওর লিঙ্ক সেখানে দিয়ে দিয়েছি। মহিলাদের জন্য আলাদা মহিলা দিয়ে ভিডিও তৈরি করেছি, পুরুষদের জন্য আলাদা পুরুষ দিয়ে ভিডিও আমি সেখানে তৈরি করেছি। সেখানে আপনি গিয়ে 5 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবেন A to Z প্রায় 2 ঘন্টার ভিডিও আমি সেখানে আপলোড করেছি। দর্শক শ্রোতা, আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। এবং যারা কোরআন পড়তে পারেন না, কোরআন হাকিম শিক্ষা করার 30 দিনের কোর্স আমি সেখানে দিয়ে দিয়েছি, আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা নামাজে কিভাবে সূরা যুক্ত করবেন বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি হলেও লাইক দেওয়ার চেষ্টা করবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।